সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর সকালবেলা ঘুম থেকে উঠে মানে ভিডিওটি স্টার্ট করার আর কোনো সময় পাইনি, যেহেতু মেয়ের পরীক্ষা সকাল 10টা থেকে। আর আমি ঘুম থেকে উঠেছি 8:30টার দিকে, তবুও মানে কাজ কাম করে। আর মেয়ে সকাল রাত্রেবেলা মানে সারাদিন তো ঘুমায় না, এখন যেহেতু কোচিংয়ে যায় সেহেতু আর কি ওর ঘুমটাও হয়নি। টেনে উঠিয়ে 2-3 নল আর কি ভাত খাইয়ে দিয়েছি। এখন নিয়ে যাচ্ছি পরীক্ষা দিতে। আর বৃষ্টি হচ্ছে, ওই জন্য মা মেয়ে ছাতা নিয়ে নিয়েছি। তো চলুন দেখা যাক। আর সবাই দোয়া করবেন আমার মেয়ের পরীক্ষাটা যেন ভালো হয়। বলো বলো, সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন আমার জন্য। আমার মেয়ে বলতেছে সবাই দোয়া করবেন আমার জন্য। ওর জন্য সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পরীক্ষা দেয়। আর সকল সন্তানের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা। তো ঠিক আছে, চলুন যাই। আর সময় নাই, এখন হচ্ছে 9:45 বাজে, কারণ 10 মিনিট আগে তো যেতে হবেই। 10টা থেকে শুরু। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি বাসায়। আমি এসে যেখানে লাল শাক সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাগার দিব আর কি, তেলে দিব। আর এই যে আজকে পাবদা মাছ দিয়ে আমার মেয়েকে পেঁপে রান্না করে দিব। আর এখানে হচ্ছে মাছের ডিম আছে, সেই মাছের ডিমটা আর কি আমাদের জন্য রান্না করবো। আর ধুইনি, ভালো করে ধুতে হবে। আর এখানে আর কি পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনিয়া পাতা সব কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, একটু গ্যাস আছে তবু আর কি মোটামুটি হয়ে যাবে ভাত। আর কি বেশি জাল না হলেও সমস্যা নাই। মানে রান্নাঘরের অবস্থা হচ্ছে একাকার। এদিকে দুধের প্যাকেট বের করে রাখছি, দুধ জাল দিব। মানে অবস্থা খুব খারাপ। আর ঝটপট করে রান্না করব, কারণ মেয়ের আর কি ছুটিও হয়ে যেতে পারে। মানে যার আগে পরীক্ষা শেষ তাকে আগে ছেড়ে দেয়, এই অবস্থা। তো চলুন রান্নাবান্না শেষ করি তাড়াহুড়া করে। ফাইনালি আমার মেয়ের পরীক্ষা শেষ। আর মেয়ের ফাঁকে হচ্ছে মেয়েকে রেখে বাসায়ও গিয়েছিলাম। গিয়ে লাল শাক রান্না করেছি, তারপরে মাছের ডিম ভুনা করেছি, ভাত রান্না হয়েছে। আর আমার মেয়ের জন্য হচ্ছে পেঁপে দিয়ে পাবদা মাছের মানে তরকারিটা হয়নি, এখন যাই রান্না করব। আর আমার মেয়ে তো বলতেছে পরীক্ষা ভালোই হয়েছে, জানি না কি করছে, তবে পরীক্ষার রেজাল্ট যখন দিবে তখন আর কি বুঝতে পারবো। এত টেনশন হচ্ছিল, মনে হচ্ছে মেয়ে মনে হয় বিসিএস পরীক্ষা দিতেছে। মানে এত তাড়াহুড়া, এত দৌড়াদৌড়ির মধ্যে আর কি দিন যায়। সকাল হয়, কখন যে দিন চলে রাত হয়ে যায় বুঝতেই পারি না, মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে। তো চল বাসায় যাই, যে আবার রান্নাবান্না করবো, ঘরের কাজ আছে সেগুলো করব। আলহামদুলিল্লাহ আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট। এখানে হচ্ছে মাছের ডিম, এখানে লাল শাক, আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য তরকারি হয়ে গেছে। আর আমি চুলাও বন্ধ করে দিয়েছি। এদিকে ভাতও রান্না কমপ্লিট। আর এখানে হচ্ছে দুধ জাল দিয়ে নিয়েছি। তো আজকের রান্নাবান্না এগুলাই। আর তার সাথে আর কি রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি, মুছে কমপ্লিট। এদিকে ঘরটার সব ঝাড়ু দিয়ে আর কি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। ঘরটা সব কমপ্লিট গুছানো। আর আমি রান্না বান্না করে আমার গরম লেগে গেছে, তাই আমি মুখে আর কি এক গাদা পানি দিয়ে আসছি। এখন যাবো গোসল করতে। আর আমার মেয়ের মাথায় দিয়ে দিয়েছি তেল, কারণ আমার মেয়ে মাথায় একটু তেল দিতে চায় না, কারণ ওর চুলগুলো আর কি অনেক ঘন। আর সপ্তাহে 1-2 বার আর কি তেল না দিলে তো চুলও ঠিক থাকবে না। কারণ আমরা মানুষেরা যে পরিমাণ খাবার খাই, তো চুলের তো খাদ্য মানে খাবার দিতে হবে। আর এই যে আমার চুলের অবস্থা, আমার চুল কিন্তু মাশাআল্লাহ আর কি অনেক লম্বা, অনেক বড়, কিন্তু আমি চুলের যত্ন মোটেও নিতে পারি না। তো চলুন যাই, অনেক কথাই হলো, এখন আর কি গোসল করতে যাব। আর এখন 10 মিনিট কমে 1টা বাজে। আবার তো মেয়েকে নিয়ে আবার কোচিংয়ে যেতে হবে 3টার দিকে। মানে সময় যে কোন দিকে দৌড়ায়, আর আমি সময়ের সাথে মানে দৌড় দিয়ে পারি না, কারণ কাজ করতে গেলে তো অনেক বেশি সময় লাগে। আমার মেয়ের খাওয়া শেষ, এখন আমি খেতে বসেছি। পেট পড়া শেষ, এখন যাচ্ছি বাসায়। আর এই যে আমার মেয়ে ঘড়ি পেরে বসে আছে। আমার মেয়ের মুখ চোখ একবারে কালো হয়ে গেছে বেচারা, এখন আর দুপুরে ঘুমাইতে পারে না। আর আসছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিয়ে গেছে, এখন আর কি নিয়ে যাচ্ছি ছুটি। তো চলুন যাওয়া যাক বাসায়, গিয়ে আবার পরে দেখা হচ্ছে। চলে এসেছি। আর এসে মা মেয়ের জন্য আর কি বিকালের নাস্তা রেডি করেছি। বিকাল না, ঠিক সন্ধ্যা আর কি, 6টা বাজে এখন। এই যে এখানে আমি একটু চিনি দিয়ে বিস্কুট দিয়ে ভেজে নিয়েছি। আর আমার মেয়ে শুধু বিস্কুট মানে দুধ খাবে, ও আর কি বিস্কুট দিয়ে খাবে না। আজকে রাতের খাবার রেডি। এই যে এখানে আছে হচ্ছে মাছের ডিম ভুনা, লেবু, লাল শাক আর ডাল রান্না করেছি একটু আগে। এখানে ভাতও আছে। বেশি বড় করব না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।